আমার প্রিয় বগুড়ার ভাইরা, সবাইকে জানাই আজকে ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কারণ আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, রাত এখনো 12টা বাজে নাই। ইট মিনস এখনো ইটস রানিং, ঈদ ইজ রানিং, এখনো আমরা ঈদের মধ্যেই আছি। আর আমার মনে হচ্ছে যে যত অডিয়েন্স এখানে এসেছে, most of the people they are smart and they are very young, energetic young man. এখানে আপনি তাকায় দেখেন, যত মানুষ এসেছে তার 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আমি যুবকদের জন্য দোয়া করে দিই, আল্লাহ প্রত্যেকটা যুবককে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। যুবকদের ঈদ ভালো কাটছে তো আলহামদুলিল্লাহ। যাদের বউ না কোনো ঈদ নাই যুবক ভাইরা, তাই না? আমি আমার আব্বাজান যারা এসেছেন, এখানে অনেক সিনিয়র পার্সনরা বসে আছেন, উইথ ডিউ রেসপেক্ট, যেই যুবকদের ঈদ এবার বউ ছাড়া কেটেছে, আগামীর ঈদ কিন্তু বউ ছাড়া কাটবে, এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, তাই না? অনেক মা বোন এসেছে, আমি দেখলাম আসার সময় মাহফিলে যখন আসছিলাম তখন। আমি আমার মা বোনদেরকেও একটা কথা অ্যাড্রেস করে বলতে চাই, আপনারা যুবকদেরকে বিয়ে করার সময় টাকা পয়সা দেখার আগে যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে আপনাদেরকে। বেশিরভাগ মেয়ে টাকা পাইলে আর সরকারি টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পেরিতে বসে যায়। এরকম মেয়ে তো বগুড়ায় অন্তপক্ষে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আপনারা বুঝে গেছেন রাত আমাদের গভীর হচ্ছে, আমরা আর ডান বামের কথার দিকে যাব না, আমরা ঢুকে যাব কোরআনের কথার দিকে। বলেন তো আমার হাতে এই কিতাবটার নাম কি? বগুড়ার ভাইয়ারা, এই ওয়াজটা আজকে লাইভ হচ্ছে, আমি চাই না আপনাদের কোনো বদনাম হোক। এটা কালকে মিডিয়ার ভাইয়ারা অনেকে এসেছে, দেখতে পাচ্ছি আমার ডানে বামে, কালকে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমি এর আগেও একটা কথা বলেছিলাম, আমি আজকেও বলছি, বগুড়াতে আমার এটা ফার্স্ট টাইম মাহফিল নয়, আমি এর আগেও বগুড়াতে এসেছি। বগুড়ার সুলপুল যখন কথা বলে, এরা বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। অতএব আওয়াজ যখন দিবেন বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিবেন। আপনার সাউন্ডে বাতিলের মস্ত থরথর করে কেঁপে উঠবে যুবক ভাইরা। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। বলেন তো এই কিতাবটার নাম কি? এই তো এবার আওয়াজটা পেয়েছি, বগুড়ার সাউন্ড। আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলছি, একটু মেজাজটা কুল করেন, ঠান্ডা করেন। আচ্ছা, আমি 1 থেকে 3 গুনছি, আপনি একটু নিজেকে স্থির করেন, কারণ কথাগুলো খুব গভীর হবে। তো আপনি যদি ব্রেইনকে অ্যাক্টিভ না করেন, তাছাড়া আপনি আমার পয়েন্টটাকে ধরতে পারবেন না। আমি গুনছি 1 থেকে 3, নিজের মাইন্ডকে কুল করে ফেলেন, স্থির হন। 1, কয়েকবার আওয়াজ পাইছে ভাই। ভালোবাসার মূল্যটা বোঝো। অলওয়েজ হাসি মানে যে ব্যক্তিত্ব নয় তা কিন্তু নয়, ভালোবাসি মানে তোমাদেরকে ভালোবাসি, মূল্যটা বোঝো। কোনো আওয়াজ লাগবে না, আমার কথা শুনো, স্থির হও। 1, 2, 3। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ। আরেকবার বলেন, ধর্মের নাম কি? এবার একটা প্রশ্ন করব, উত্তরটা একটু বুঝে দিবেন। ইটস নট লাইক যে আমি আপনাকে আটকাবার চেষ্টা করছি, জাস্ট আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি। দুনিয়াতে আসার পূর্বে আমাদের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? রাইট আনসার। তা আওয়াজ আসতে কেন? জাহান্নামে না জান্নাতে? আচ্ছা, আর একটা প্রশ্ন, বলেন তো আমাদের সকলের আদি পিতা, দ্য ফার্স্ট প্রফেট, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম নবী, প্রথম পুরুষ, নাম কি? আরেকটু জোরে, নাম কি?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। মানব জাতির সূচনা সেখান থেকে শুরু হলো। আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা মানুষ যেন পথ ভুলে না যায়, রাস্তা হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ তাআলা মানুষকে দুটি জিনিস দিয়ে গাইডলাইন দিয়েছেন। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখবেন, and you have to answer me very loudly, আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আল্লাহ গাইডলাইন দেওয়ার জন্য কয়টা জিনিস দিয়েছেন? মাশাআল্লাহ, আমার পিছনে অডিয়েন্স খুবই অ্যাক্টিভ। বলেন সবাই কয়টা? আমি বলছি, আপনি আমার পরে বলবেন। এক হচ্ছে নবী, বলেন সবাই। এক হচ্ছে, দুই হচ্ছে আসমানি কিতাব। বলেন তো আসমানি কিতাব মোট কয়টা? যতগুলো কিতাব নাজিল হয়েছে সবগুলো চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। বাট দেয়ার ইজ অনলি ওয়ান বুক ইন দ্য ওয়ার্ল্ড, কোনো চেঞ্জ হয় না। নাথিং হ্যাজ চেঞ্জড ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। আগেও যা ছিল, মাঝেও তেমন আছে, আজও তেমন আছে, আগামীতে এমনই থাকবে। কিতাবটার নাম, আর একটু জোরে, কিতাবটার নাম। এবার একটু ভাবেন, একটু ডিপ কথা, একটু গভীর কথা, একটু বুঝে শোনেন। আর একবার প্রশ্নটা রিপিট করছি, আমাদের বাসা কি জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আপনাদের বগুড়া তো মাশাআল্লাহ এখন অনেক ডেভেলপ হয়ে গিয়েছে। মুরব্বী যারা এসেছেন, মুরব্বী মায়েরা, মুরব্বী বাবারা, একটু আমাকে মনোযোগ দেন। মুরব্বী যারা এসেছেন, এখন তো আমাদের পানি নেওয়ার জন্য ট্যাপ আছে, কল আছে, আছে না? আরে ভাই, কথা না বললে বুঝবো কেমনে? আছে না? আগে তো ট্যাপ বা কল ছিল না। স্যার ছিল, বলেন আপনারা? ছিল না। তখন ছিল কুয়া। কুয়া থেকে আমরা পানি তুলতাম। আচ্ছা বলেন তো, কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস লাগবে, কি কি? কে বলতে পারে? মাশাআল্লাহ, এক হচ্ছে রশি, আর এক হচ্ছে বালতি। আচ্ছা দেখেন, আমাদের বাসা ছিল জান্নাতে, আমরা আসলাম দুনিয়াতে। The Prophet says in Hadith, the world is just like a big tunnel. এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো। তোমরা জান্নাত থেকে কুয়ার মধ্যে পড়ে গেছো। এবার একটু বোঝার চেষ্টা করেন। আমি আসিফ হুজুর বগুড়ার ধুনুটে মাহফিল করতে এসে ওই পেছনের রাস্তা, যেটা থেকে আমি আসলাম এখন এই পাশ দিয়ে, পানি তুলতে গিয়ে পা পিছলে ভেতরে পড়ে গেছে। আপনি আমাকে তোলার জন্য, এই বগুড়ার সুলকুলেরা, উত্তর ভুল হলে কিন্তু চলবে না, আমাকে তোলার জন্য বাঁশ আনবেন, খাম্বা আনবেন, না রশি আনবেন? কথা বলেন, কি আনবেন? রশি জাস্ট আনলেই হবে না। রশির না সোনামণি, বুঝতে হবে আগে, আগে বোঝো, আগে বোঝো। রশির মধ্যে দুইটা শর্ত লাগবে। বলেন সবাই কয়টা? আওয়াজ পাই না, কয়টা? এক, রশি শক্ত হওয়া লাগবে। যদি রশি হয় পচা পাটের রশি, টান দিবেন, টান দিবেন, রশি হওয়া লাগবে মজবুত। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে রশি ধরে আপনাকে উঠাবেন, যে হাত ধরে আপনাকে উঠাবে, সে হাতটা শক্তিশালী হওয়া লাগবে। কারণ লেট মি টক, লেট মি ফিনিশ। যদি আপনার হাতটা শিথিল হয়ে যায়, আমি রশি ধরে টান দিব, হাত শিথিল হয়ে যাবে, আমি যা বাঁচতাম তো বাঁচতাম, এবার উল্টে পড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে। রশি হওয়া লাগবে মজবুত। আর যে রশি আপনাকে হাত দিয়ে তুলবে, যে হাত হবে, সে হাত হওয়া লাগবে মজবুত। এবার আমি আমার মূল কথা বলে তাফসিরে ফিরে যাই। প্রিয় ভাইরা, the world is just like a tunnel. এই পুরো দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো। আমরা হচ্ছি জান্নাতের বাসিন্দা, এন্ড এখন আমরা কুয়ায় পড়ে আছি। আল্লাহ বললেন, বান্দা, তোমাকে এই কুয়ার থেকে তোলার জন্য আমি একটা রশি ফেললাম। রশির নাম হলো
আল কোরআন। বলেন সবাই, রশির নাম। দলিল কোথায়? 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। এবার আমি উত্তর চাই, মুসলমান বাঘের বাচ্চা কথা বলবে বীর পুরুষের মতো, কাপুরুষের মতো নয়। বলেন তো, এই রশির মতো শক্তিশালী রশি আছে? আসতে কম কেন আছে? এবার দেখেন, এই রশিটা সোজা আল্লাহর কুদরতি হাতে গিয়ে পৌঁছে গেছে। এবার বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে, কোন এমপির হতে পারে, কোন মন্ত্রী হতে পারে, কোন প্রধানমন্ত্রী হতে পারে? আল্লাহ বললেন, বান্দা আমি ফেললাম একটা রশি, রশিদটা নাম হলো আল কোরআন। আঁকড়ে ধরো। ধরতে গিয়ে মারামারি লাগায় দিও না, আমাকে জামাত ইসলাম করে, আমাকে চরমনায় করে, আমাকে আলিয়া করে, আমাকে হেফাজত করে, আমাকে সরসিনার মুরিদ, আমাকে বিএনপি করে, আওয়ামী লীগ করে। দল নিয়ে কথা নয়। আমার প্রথম পরিচয় দল দিয়ে নয়। আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাইয়ারা। আঁকড়ে ধরো কিতাবটা। ফলাফল কি হবে? ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে গিয়েছি, একসঙ্গে ধরো। আমি আল্লাহ একটা টান দিব, এই দুনিয়া নামক কোয়ার্ড থেকে উঠিয়ে নিয়ে সোজা আবার তোমার আসল বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমরা সবাই ধরতে চাই কি চাই না? আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বিবাহিত কারা? ম্যারিড পিপল রেজ ইউর হ্যান্ড। বিবাহিতরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এবার সিঙ্গেল যারা, বউ নাই, তারা একটু হাত তোলো। স্যার কি অবস্থা? এই তোমাদের কারো বউ নাই? আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। হাত নামান। আরে হাত নামা বেটা, হাত নামান। আমরা 3টা তাকবীর দিব, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু কাশি দেন। আওয়াজ নাই রে ভাই, আর একটু কাশি দেন। সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর সাউন্ড হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম্বার পেয়েছেন আমার থেকে 70, এটা আপনাদের নাম্বার। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল ভাইরা দেখা যাক, তাকবীর দাও। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেবে, আমার সিঙ্গেল ভাইরা আজকে পাস করেছে। এবার শেষ তাকবীর, তাকবীর শেষ আমরা আয়াতে ফিরে যাব। এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আওয়াজ হয়। সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আমি কোরআন থেকে যে বিষয়ে তাফসীর শোনাবো, আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি হাদিয়া হিসেবে। নিবেন আপনারা? এটা অনেক দামি টুপি, যদিও একটু ভাব নিলাম, তবে কথা সত্য। এটা আমি আপনাদেরকে উপহার দিতে পারি। স্টেজে হতে পারে, সামনে হতে পারে। শর্ত একটা, আমি যেই আয়াত থেকে তাফসীর শুরু করব শেষ পর্যন্ত আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং শেষে গিয়ে আমি সুযোগ দেব যে আমাকে উত্তর করতে পারবে এই টুপিটা আজকে আমি নিজেই তাকে পরিধান করাই দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আপনারা অনেকে এসেছেন, রাগ করবেন না,
ভাইরাল ব্যক্তিকে সচক্ষে দেখার জন্য এই নিয়তটা চেঞ্জ করে ফেলেন। বিশ্বাস করেন বাংলাদেশে যোগ্য আলেমের চাইতে মানুষ ভাইরাল ব্যক্তিকে দাম দেয় বেশি। বগুড়ার ভাইরা ঠিক কিনা বলে? চেঞ্জ দিস ট্রেডিশন, এই ট্রেডিশন চেঞ্জ করতে হবে। আগামীর বাংলাদেশ কোনো ভাইরাল ব্যক্তির জন্য নয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের জন্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামে কোরআনের রাজ কায়েম করবার জন্য, ঠিক কিনা বলে? এবার আসুন আমরা আয়াতে ফিরে যাই, সবাই মনোযোগ দিবেন। আর হ্যাঁ, ওই যে ওখানে গেট আছে, ওই গেট দিয়ে যদি কেউ বের হয়ে যায় দোয়া করার আগেই নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, ঠিক আছে? এই হেসো না তোমরা, লুঙ্গি যেন খুলে না যায় তাহলেই হবে। খবরদার দোয়া না করে আমরা কেউ যাব না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা আজকে যে পারার থেকে তাফসীর শুনবো, পারা নাম্বার হচ্ছে 15। দেখা যাক বগুড়ার সাউন্ড কি কমলো না বাড়লো। বলেন সে পারা নাম্বার, মাশাআল্লাহ, গুড সাউন্ড। বলেন সে পারা নাম্বার। আচ্ছা, আগে আলোচনার মূল টাইটেলটা বলে দিই। টাইটেল স্পিচ যে বিষয় আমি দিব, মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকে আলোচনার মা বাবার খেদমত। সুবহানাল্লাহ পড়বেন। অনেক যুবক ভাবছেন যে হুজুর বিষয়টা চেঞ্জ করলে ভালো হয়, কারণ আমি তো আব্বা আম্মার খেদমত খুব ভালো একটা করতে পারি না। প্রিয় ভাইরা, আমার মনে হয় কি জানেন, আব্বা আম্মার খেদমত যে যুবক করতে পারে তার সফলতা পৃথিবীতে কেউ আটকায় রাখতে পারে না। আপনারা কি ওয়াজটা শুনতে চান নাকি চান না? বলেন তো সবাই। আজকে ওয়াজের মূল বিষয়বস্তু মা বাবার। পেছনে আওয়াজটা খুব ভালো, সামনে আওয়াজ নাই। মা বাবার। আচ্ছা, এবার পাড়ায় ফিরে যাই। 15 নম্বর পাড়া আলোচনা শুনবো হচ্ছে আমরা 15 নম্বর পাড়া ঠিক 3 নম্বর পৃষ্ঠা থেকে। বলেন সবাই, কয় নম্বর পৃষ্ঠা? 3 নম্বর পৃষ্ঠা। আমরা শুরু করছি সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে। প্রিয় বগুড়ার ভাইরা, প্রথমত আমি আয়াতটা তেলাওয়াত করছি, then I will translate of this ayah. আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. Allah subhanahu wa ta'ala has decreed in this ayah, O you who believed, worship to your Lord. হে আমার বান্দারা, তোমরা ইবাদত করবা এক সত্তার। বলেন সবাই, তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and you have to be good to your parents. আব্বা আম্মার সঙ্গে ইহসান করো। আচ্ছা, শব্দের নাম হচ্ছে ইহসান। ইহসান মানে কি? সৎ ব্যবহার শুধু বললেই তাফসীরটা সম্পূর্ণ হবে না। ইহসানের তাফসীর আমি ব্যাখ্যা পেয়েছি, টেক আ লিটল অ্যান্ড গিভ মোর। নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নেওয়ার বেলায় কম নাও। কেমন দেখেন, আপনার আব্বা আপনাকে ছোট্টবেলায় সাইকেল কিনে দিয়েছিল, আপনি বড় হয়ে আপনার বাপকে বাইক কিনে দিবেন, ঠিক কিনা বলেন? আজকে যার বাপ তাকে বাইক কিনে দিয়েছে, একদিন সন্তান বড় হবে, চাকরি করবে, ব্যবসা করবে, যেই বাপ তাকে আজকে বাইক কিনে দিয়েছে সেই সন্তান তার বাপকে একদিন BMW কিনে দিবে। নেওয়ার সময় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, আমি আমার ছোট্ট একটা কথা বলেই ফেলি, রাগটা করবেন না তো আপনারা। আমি এই মার্চ মাসের শেষে 30 তারিখে, মেবি এই 8-10 দিন আগের কথা, 8-10 দিন বলছি, 1 মাস 2-3 দিন আগের কথা, আমার আব্বাকে আমি নিজের টাকা দিয়ে একটা বাইক কিনে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বলবেন হুজুর আপনি কি ওয়াচ করতে আসছেন না শো অফ করতে আসছেন? আমি শো অফ করতে আসি নাই। আমার বিশ্বাস যেই যুবক তার বাপকে ভালোবাসে,
আমার বিশ্বাস ওই যুবক একদিন লাখ টাকা নয় কোটি টাকার মালিক হয়ে যাবে, ঠিক কিনা বলে? এহসান মানে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, এহসানের আরো কয়েকটা ব্যাখ্যা আল্লাহ এই আয়াতেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ইহসান মানে কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করবা না। এই উফ কাকে বলে আমি তাফসিরে পেয়েছি, আমার একটু এই বৃদ্ধাঙ্গুলি দেখবেন, আমি তাফসিরটা বোঝাতে চাই। আচ্ছা, আমাদের হাতে বগুড়ার ধনুটের ভাইয়েরা নখ আছে না? নখ, বামের ভাইয়েরা কথা বলছে না, নখ আছে না? আচ্ছা, দেখবেন যে নখ যখন একটু বড় হয়, হালকা বড় হয়, তো দেখবেন যে নখে মাঝে মাঝে ময়লা জমা হয় না? হয় না? দেখবেন যে ময়লা বের করার জন্য কাঠি লাগে, কাঠি দিয়ে হালকা খোঁচা মারলে ময়লাটা জাস্ট সামান্য, ইটস এ ভেরি জাররা অ্যামাউন্ট, ইটস এ ভেরি লিটল বিট, জাস্ট সামান্য ময়লা। আরবিতে এই নখের সামান্য ময়লাকে বলা হয় উফ। আল্লাহ বলছেন, খবরদার খবরদার, আব্বার প্রতি মায়ের প্রতি বিরক্ত হয়ে কখনো উফ শব্দটা উচ্চারণ করবা না। আল্লাহু আকবার। কেমনে কাজ করবা? আল্লাহু আকবার, কি অসাধারণ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আব্বা আম্মার সঙ্গে তোমরা বিনয়ের ডানা বিছিয়ে দাও। বগুড়ার ধুঁটের ভাইরা আমাকে জবাব দিবেন, মানুষের ডানা হয় না পাখির ডানা হয়? কিন্তু আল্লাহ বললেন, হে মানুষ, তোমার বিনয়ের ডানা তোমার মায়ের সামনে বিছিয়ে দাও, বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। আমি তাফসীর খুঁজলাম, কিরে মানুষের তো ডানা হয় না, তো আল্লাহ ডানা কেন বললেন? আমি একটা সূক্ষ্ম তাফসীর খুঁজে পেলাম। আচ্ছা বলেন তো, পাখির মূল শক্তি কোথায়? রাইট, পাখির মূল শক্তি কোথায়? আপনি ওর ডানা কেটে দেন, উঠতে পারবে? আকাশে উঠতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, যুবকের সমস্ত শক্তি হচ্ছে তার যৌবনের ভিতরে। যুবক যখন টাকার মালিক হয়ে যায়, আমি কি বলবো, বগুড়ার ভাইয়েরা, অনেক যুবক একটা গার্লফ্রেন্ড পেয়ে গেলে বাপ মাকে মাইনাস করে বিয়ে করে ফেলে দেয়। বেটা, বাপ মাকে মাইনাস করে বিয়ে করবা? অনেক মেয়ে এসেছে, আমি কোনো মেয়েকে বাজে কথা বলছি না, কোনো মেয়েকে ক্রিটিসাইজ করে কথা বলছি না, বাট যা বলছি বাস্তব থেকে বলছি, মেয়েদের বিয়ের আগে চেহারা থাকে একরকম, বিয়ের পরে চেহারা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হতে সময় লাগে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজকে যেই মেয়েকে দেখে মনে হচ্ছে একে বিয়ে করলে আমার জীবনে আর কিছুই দরকার নাই, বাপ মার গোষ্ঠী কিলাই। আপনারা যারা আছেন সবার তো ফেসবুক আছে, অন্তত ইউটিউব তো আছে। আপনারা দেখবেন মেয়ে তার বাপকে মাইনাস করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। আমি নিজে দেখেছি কালকে ভিডিওটা, আমার চোখ দিয়ে পানি চলে আসছে, যে বাপ মেয়ের পা ধরে আছে, যে মা তুই আমার বাড়িতে চল। মেয়ের পা ধরছে বাবা, আর মেয়ে বলছে আমি বাসায় যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু বিশ্বাস করেন, সারাটা জীবন যে বাবা মেয়ের জন্য এতটা পরিশ্রম করলো, এতটা খাটলো, এই মেয়ে যখন একটা ছেলের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করে বাসা ছেড়ে দেয়, বাপের কলেজের একদম খান খান হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন, খবরদার বাপ মার সঙ্গে উফ শব্দ করতে যেও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, একদম বিনয়ের সঙ্গে কথা বলো। আচ্ছা, এবার বলেন তো, আব্বা আম্মা মারা গেলে আমরা কি দোয়া পাঠ করতে পারি? সবাই পড়েন আমার সঙ্গে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো তেমন ভাবে যেমন তার রহম করেছিল আমার উপরে।
আমি যখন বাচ্চা ছিলাম পেশাব করতাম বিছানায়, ঠান্ডা লাগতো, গরম লাগতো, আমার বাবা পরিশ্রম করে আমার প্রত্যেকটা কষ্ট দূর করে দিয়েছে। আল্লাহ, আমার বাপ যেমন রহম করেছে, তুমি আমার আব্বাকে আমার আম্মাকে রহম করো। বলেন সবাই আমিন। এই ছিল প্রথম আয়াত। এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই, মূল ব্যাখ্যা। একটা প্রশ্ন করতে চাই বগুড়া ভাইদেরকে, বলেন তো ইসলামে বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি মন ভরে গেল। আসলে কি জানেন, অডিয়েন্স যখন অ্যাক্টিভ হয়, শক্তিশালী হয়, বক্তার কথা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলে? মায়ের মর্যাদা বেশি। আমি কয়েকটা কারণ পেয়েছি কোরআন থেকে। এক, বাপ আপনাকে গর্ভে ধারণ করে নাই, গর্ভে ধারণ করেছে কে? মাশাআল্লাহ। আপনি যখন দুনিয়াতে এসেছেন, আপনার বাপ আপনাকে বুকের দুধ পান করান নাই, আপনার বুকের দুধ পান করিয়েছে একজন, তিনি কে? মা। এই দুই কারণে ইসলাম মাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এবার একটু ভাবেন, মা যখন গর্ভবতী হয়ে যায়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, আম্মাজান বিছানায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে পেটের বাচ্চা একটা পেটে ঠাস করে লাথি মেরেছে। এক লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের চোখটা খুলে গেছে। মা একবার ডান দিক হচ্ছে, মা একবার বাম দিক হচ্ছে, একবার উঠতেছে। মায়ের দুই চোখে কোনো ঘুম নাই, সারা রাত মা নির্ঘুম কাটিয়ে দিয়েছে। সকালবেলা উঠে মা সবার জন্য নাস্তা রেডি করেছে। মা যখন খাবারের প্লেটটা সামনে নিয়ে খেতে যাবে, বাচ্চা আবার পেটে একটা লাথি দিয়েছে। শিশুটা লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মা পেটের ব্যথার যন্ত্রণায় একটা লোকমা ভাত তার মুখে নিতে পারে নাই। মাটা প্লেট থেকে উঠে গিয়েছে খাওয়ার থেকে। যখন মা উঠে গিয়েছে, মায়ের চোখ দিয়ে পানি ঝরছে, একটা প্লেটের ভাত মা তার মুখে দিতে পারতেছে না। 10 মাস 10 দিন পর্যন্ত মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ তাআলা বলছেন, মা যখন তার সন্তানকে ডেলিভারি করে দেয়, সন্তান যখন দুনিয়ার মুখ দেখে ফেলে, মায়ের 10 মাস 10 দিনের কষ্ট সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে নিমিষেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? আপনার মনে হয় এখনো সন্দেহে আছে। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে। আমি এখানে কোনো দল মতের কথা বলতে আসি নাই, আর ব্যক্তিগত কথা বলছি। আমি কোনো দলের দালাল নই, আমরা কেউ দালাল নই। আমরা ইসলামের দালাল, আমরা কোরআনের দালাল। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপিয়ে দেওয়া হয়েছিল। জাতির পিতার নাম বঙ্গবন্ধু। আজকে আমরা ওপেন ডিক্লেয়ার দিয়ে বলছি, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো ভয় আছে? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ইস, আপনাকে একটা কথা বলছি, সবাইকে, আমার স্টেজ যারা আছে সবাইকে বলছি একটা কথা। এটা আমার মিডিয়া রেকর্ড হচ্ছে, যে মিডিয়ার ভাইরা যারা এসেছেন ডানে বামে, এই কথাটা আপনারা কাট করে আপলোড দিবেন। এই কথাটা এখন যেটা বলবো, সাইদি হুজুরের ওয়াজ আমি কতগুলো শুনেছি এটা আমি আপনাকে সংখ্যায় বলতে পারবো না, তবে বিশ্বাস করুন আমার কথা, সাইদি হুজুরের জীবনের সবচাইতে সেরা ওয়াজ আমার ব্যক্তিগত পয়েন্ট অনুযায়ী উনি বগুড়ার মাটিতে শ্রেষ্ঠ ওয়াজ করেছেন, শ্রেষ্ঠ ওয়াজ। আপনি সার্চ করেন, আমার কথা যদি মিথ্যা মনে হয় আপনি সার্চ করেন। উনি সেই ওয়াজে বলেছিলেন, তোমরা কোন নেতার পেছনে দৌড়াও,
তুমি যেই নেতার পেছনে দৌড়াও, তুমি কি বলতে পারবা যে সেই নেতা কখনো জেনা করে নাই? তুমি যেই নেতার পেছনে দৌড়াও, তুমি কি বলতে পারবা তোমার সেই নেতা দেশের টাকা মেরে খায় নাই? তুমি যেই নেতার পেছনে দৌড়াও, তুমি কি তোমার বুকে হাত রেখে বলতে পারবা যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? আরে নেতা তো সেই নেতাই আসল নেতা, যেই নেতা সাহাবা একরামদেরকে নিয়ে বলে, হে সাহাবীরা, তোমরা আমার মাঝে যেই চরিত্র দেখো, যে আদর্শ দেখো, মানুষের সামনে খুলে খুলে আমার আদর্শের কথা প্রকাশ করে দাও। আল্লাহু আকবার। আর উনি একটা কথা বলতেন, আমরা হক কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হয়, 3টা গালি। দেখেন তো মেলে কিনা। এক হচ্ছে রাজাকার। আপনার মনে ভয় পাচ্ছেন? হক কথা বললে 1 নাম্বার ট্যাগ আসতো রাজাকার। বলেন সবাই কি কার? 2 হচ্ছে মৌলবাদ, 3 হচ্ছে জঙ্গিবাদ। তো উনি একটা গভীর কথা বলতেন, এটা বগুড়ার মাহফিলে তিনি বলেছিলেন যে আমাদেরকে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগ করি না। কেন রাগ করি না? মৌল আসছে মূল থেকে। বগুড়ার সুলপুলেরা আওয়াজ কথা কম, বোঝেন ভালো, কাজে দিবে। মৌল আসছে মূল থেকে। উনি বলতেন মূল মানে হচ্ছে গোড়া, মূল মানে হচ্ছে শেখো, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা সব আগাবাদী। এবার কোন আপনারাই, এবার বিচার আপনাদের হাতেই দিলাম। বলেন তো গাছের গোড়ায় শক্তি বেশি হয় না আগায়? আগায় না গোড়ায়? উনি বলতেন আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না। বেশি বাড়াবাড়ি করলে সময় আসবে এমন 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। এটা কোনো রাজনীতির বক্তব্য নয়। যদি এটাকে কেউ রাজনীতির বক্তব্য হিসেবে ধরতে চায়, তবে বুঝতে হবে সে স্বৈরাচারের দালাল বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলেন? উনি বলতেন, উনি কি বলতেন, এটা আমি বাস্তবে মিল পেয়েছি। উনি বলতেন তোমরা আমাকে ধরবা, জেলে দিবা, বন্দি করবা, হত্যা করবা, তবে মাথায় রেখো আমি সাইদি হয়তো একদিন থাকবো না, বাট আমি সাইদিকে হত্যা করলে কি হবে? আগামীতে হাজার হাজার সাইদি আল্লাহ নিজেই পাঠিয়ে দিবে যুবক ভাইরা। তার প্রমাণ হচ্ছে আমাদের সকলের প্রিয় রাহবার আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর। কিসের সেলিব্রিটি? নায়ক বলেন, গায়ক বলেন, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার থেকে শুরু করে ক্রিকেটার, সবাইকে আপনি এক মঞ্চে নিয়ে আসেন। এটা আমি আগেও বলেছি, আজও বলছি। সবাইকে আপনি এক কাতারে নিয়ে আসেন, আর আজহারিকে একটা মাঠে নিয়ে আসেন। গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবার লোক যে পরিমাণ হবে, আজহারির লোক তার চাইতে কমপক্ষে 90 ভাগ বেশি হবে বগুড়ার ভাড়া। আমি এটা অহংকার নিয়ে বলি নাই, আমি আমার কোনো ইগো থেকে বলি নাই। আমি বলতে চাই ইসলাম এমন একটা ধর্ম, কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যার ভেতর ঢুকে যায় তার ভালোবাসা রুখে দেওয়ার সাধ্য এই জমিনে কারো নাই। আমি বলতেছিলাম জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম, আর একটা ক্লিয়ার হয়ে যায়, জাতির পিতার নাম বঙ্গবন্ধু না, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা ভাইরা, রাত তো 12টা বেজেই গেল, 1 ঘন্টা তো ওয়াজ হয়ে গেল, আরেকটু ওয়াজ কি করা যায় না? আমার তো মনে হয় 12টার পরে কেন, শুধু যদি ভোর রাত পর্যন্ত ওয়াজ হতো, বগুড়ার সন্তানরা দোয়া করে নামাজ পড়ে বাসায় ফিরে যেত। আচ্ছা, একজন যুবক বাম থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। কে আছে? বাঘের বাচ্চা। আচ্ছা, সামনে কেউ আছে? হ্যাঁ, দাঁড়াও, লিল্লাহি তাকবীর দিবা, স্লোগান দেখা যাক। হ্যাঁ, তাকবীর দাও। তোমার বিয়ে কনফার্ম, বসো।
সাউন্ড আছে ভালো ব্যাটার। আচ্ছা আমার সঙ্গে একটা দেন দেখি। নারায়ে তাকবীর। এখন আমি যে হাদিসটা বলবো হাদিসের রেফারেন্স হচ্ছে বুখারী শরীফ। হাদিসের ক্ষেত্রে এর চাইতে অথেন্টিক হাদিস কি আর কোনটা হতে পারে? সবচেয়ে হায়ার লেভেল বুখারী শরীফ। হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো ইসমাঈলের মায়ের নাম কি ছিল? একটা ভুল ধরাই দি ভালোবাসার সাথে, হাজরা নাই, নাম হচ্ছে বিবি হাজার। না না, আমি আপনার ভুল ধরাচ্ছি ভালোবাসার সাথে, এটা কোনো অপমান নয়। আমরা বলি বিবি হাজরা, না, উচ্চারণটা হচ্ছে বিবি হাজার। আচ্ছা, ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, তিনি বনু জুরহুম গোত্র থেকে একজন মেয়েকে বিয়ে করলেন। তো ঘটনায় এসেছে হাদিসে, একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে ইসমাইলের বাসায় আসছে। এসে দরজায় নক করেছে, বলছে কেউ কি বাসায় আছে? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলেছে হ্যাঁ বাসায় আছি, কি লাগবে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে ইসমাইল কোথায়? সে কি বাসায় আছে নাকি? বলছে না না বাসায় নাই, আপনার কি দরকার বলেন। বলছে ইসমাইল কেমন আছে? সে কেমন স্বামী? বলছে একদম ভালো স্বামী না। মা তুমি কেমন আছো? বলছে আমি একদম ভালো নাই। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, এখানে স্বামী যারা আছেন ভাই আপনারা আমার দুঃখ বুঝবেন, আর যাদের বউ নাই তারা আগামীতে আমার দুঃখ বুঝবা। যাদের বউ আছে এবং ডিমান্ডই বেশি তারাই বুঝে বউ পালার যন্ত্রণা কত বেশি, ঠিক কিনা? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। যাই হোক, আমি যেটা বলছিলাম, মেয়েটা বলছে আমি ভালো নাই, আমার স্বামী ভালো না, আমি ভালো নাই। এবার দেখেন নবীর কথা কত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মা, ইসমাইল যখন ফিরে আসবে ইসমাইলকে ডাক দিয়ে বলবা একজন মুসাফির তোমার খোঁজে আসছিল, নাম হলো তার ইব্রাহিম, তোমাকে মেসেজ দিয়েছে একটা, তোমার দরজার কপার চেঞ্জ করে ফেলবা। দরজার কপার চেঞ্জ। যখন ইসমাইল এসেছে বউ বলছে অমুক একজন আগন্তুক ব্যক্তি মুসাফির মুরব্বী বৃদ্ধ আমাকে বলে গিয়েছে তোমাকে তোমার দরজার কপার চেঞ্জ করতে হবে। নবীর কথা নবী বোঝে, বাপের কথা ছেলে বোঝে, ছেলের কথা বাপ বোঝে, ঠিক কিনা বলে? ইসমাইল আলাইহিস সালাম বুঝে গিয়েছেন আমার বাপ ইঙ্গিত দিয়েছে জীবনে খুশি হতে চাইলে এরকম নাশকর বউতে খুশি হওয়া যাবে না, ঠিক কিনা বলে? সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম তার প্রথম স্ত্রীকে তালাক দিলেন, সে বাড়ি থেকে বের হয়ে গেল। সেকেন্ড টাইম ইসমাইল আলাইহিস সালাম যখন সেকেন্ড বিয়ে করলেন, আবার তার বাবা আসলেন, এসে বলছে বাসায় কি কেউ উঠছে মাঝখানে একজন, এই ছেলে বসো, না বসো বসো, ওখানে বসো, ওখানে বসো, ওয়াশরুমে পড়ে যাও বাবা, বসো বসো, বসে পড়ো, কলিজার ভাই বসে পড়ো, একটু বসে পড়ো। আচ্ছা, যেটা বলছিলাম, এসে বলছে ইসমাইল কি আছে? বলছে নেই, আপনার কি লাগবে আমাকে বলেন। বলছে তোমার স্বামী ইসমাইল কেমন আমাকে বলো দেখি। বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার স্বামীর মতো স্বামী আর কেউ হয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা মা তুমি কেমন আছো, তোমার সংসার কেমন চলছে? বলছে আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী মেয়ে আল্লাহর এই জমিনে দ্বিতীয়টা আর কেউ নাই। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে মা আমার একটা মেসেজ তুমি ইসমাইলকে পৌঁছায় দিও। ইসমাইল যখন বাসায় আসবে বলবা তোমার জন্য একজন মুরব্বী এসেছিলেন, তিনি বলে গিয়েছেন হে ইসমাইল তোমার যেই দরজার কপাটটা আজকে তোমার বাসায় আছে, যতদিন বেঁচে আছো এই দরজার কপাট কখনো চেঞ্জ করতে যাবা না। এর মানে তোমার যেই বউটা আছে এটা শুকরগুজার বউ, এটা কৃতজ্ঞ বউ, যতদিন বেঁচে আছো এই বউকে তালাক দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা আমি এখানে আসলাম কই থেকে? ওই যে আয়াত থেকে, আব্বা আম্মার প্রতি সৎ আচরণ করবেন। এখন প্রবলেম বোঝেন, আমি আর একবার দেখতে চাই বউ যেন কার কার আছে, একটু প্লিজ বউ যেন কার কার আছে। আচ্ছা হাত নামান, হাত নামান। আপনারা দেখবেন
মায়েরা যারা এসছেন, মায়েরা, আমার বোনেরা, একটু কান খাড়া করবেন। আমি আসিফ হুজুর কবে আসবো জানি না, বাট এই কথা বলে দিয়ে যাই, আমরা যারা জামাই আছি, মানে স্বামী যারা আছে এখানে, আমাদের প্রবলেম কোথায়? মাকে খুশি করলে বউ নারাজ হয়ে যায়, বউকে খুশি করলে মা নারাজ হয়ে যায়। বলেন ভুল বললাম না ঠিক বললাম? আমি আপনাকে ট্রিক শিখাই দিয়ে যাচ্ছি আজকে। তাহলে বউ হয়েছে বা আগামীতে হবে। দেখেন, ইসলামে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয় জায়গায়? 1 নাম্বার, বউয়ের কাছে আপনি ইচ্ছা মতো মিথ্যা বলতে পারবেন। সুবহানাল্লাহ করবেন না? আচ্ছা, মনে করেন যে বউ আপনার রেগে আছে আপনার মায়ের জন্য, মা একটা খারাপ ব্যবহার করেছে, আপনি বউকে বলবেন, জান এদিকে আসো, একটা কথা আছে। বউ বসবে, কি কথা বলো? এটা জায়েজ। কিন্তু মুরব্বীরা শোনেন আমার কথা, যুবক ভাইয়ারা শোনেন আমার কথা। বউকে বলবেন যে, বউ, আমার মা তোমাকে অনেক ভালোবাসে, কালকে বাসায় ছিলাম, মায়ের কাছে মা যে তোমার কত প্রশংসা করলো, আমার বউয়ের এইটা ভালো, আমার বউর ওইটা ভালো, আমার বউ এত ভালো এত ভালো, এরকম বউ আর কারো হতে পারে না। যখন আপনি আপনার বউয়ের কাছে এই প্রশংসা করবেন, দেখবেন আপনার বউ আপনার মায়ের শত্রু নয়, আপনার মায়ের জন্য টাটকা ফ্যান হয়ে যাবে। ঠিক কিনা বলে? আচ্ছা, যখন মায়ের কাছে আসবেন, সেম ক্যারেক্টার, যে মা, আমার বউ তোমারে বড্ড ভালোবাসে, এই যে তোমার শাড়ি নাই, আমার বউ বলে তুমি মাকে শাড়ি দাও, তুমি মাকে মোবাইল ফোন দাও, ভালো জামা দাও। আরে মিয়া, যখন বউয়ের পক্ষ থেকে মাকে বলবেন এই কথা, আপনার মা আপনার বউকে ঘৃণা নয়, কলিজার থেকে ভালোবাসতে শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? এখন আমাদের সমস্যা কোথায়? অনেক যুবক মায়ের কথা শুনে বউকে তালাক দিয়ে দেয়, অনেক যুবক বাপের কথা শুনে বউকে তালাক দেয়। এরকম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আপনার বাপ কোনো নবী নয়। আপনাকে মাথায় রাখতে হবে, তালাক এটা আসল সমাধান নয়, বরং অ্যাডজাস্ট করে থাকতে পারলেই জীবনটা সুন্দর হয়ে যায়। ঠিক কিনা বলেন? আচ্ছা, মা বোনদের জায়গা কি ডান দিকে না বাম দিকে? সামনে। ওটা কি মা? মানে প্রজেক্টর দেওয়া আছে, আওয়াজ যাচ্ছে। আচ্ছা, মেয়েদের তালাক হয় এখান থেকে আমি পেয়েছি 3টা কারণে। দেখেন তো মেলে কিনা। 1, অতিরিক্ত জেদ, আমার আইফোন 16 লাগবে তো 16ই লাগবে। 2 নাম্বার, অনেক মেয়ে আছে স্বামীর মুখে মুখে তর্ক করে। স্বামী যদি বলে বোরকা পরো, বলবে তোমাকে তো আমি এই শর্তে বিয়ে করি নাই যে আমাকে বোরকা পরতে হবে। আপনি বলবেন, এই দেখেন আমার মুরব্বীরা বামে আছেন, আপনাদেরকে আমি হাতে হাত রেখে বলছি, আমি মা বোনদেরকে অসম্মান করার জন্য মাহফিলে আসি নাই। যেই মেয়ে আমার বাসায় থেকে পর্দা মেনটেন করবে তাকে আমি তালাক দিতে বাধ্য হব। যুবক ভাই, পর্দা করবে না মানে ওর 14 গোষ্ঠী পর্দা করতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? মেয়েরা অনেকে মুখে মুখে তর্ক করে। 3 নাম্বার, মেয়েরা বাপের থেকে মায়ের থেকে কুপরামর্শ নেওয়ার জন্য অনেক মেয়ের সংসার 1 থেকে 2 মাসের মাঝেই তালাক হয়ে যায়। ঠিক কিনা বলে? এজন্য আমরা আয়াত থেকে শিখলাম, আব্বা আম্মার সঙ্গে সৎ আচরণ করব, তবে এটা একটা লিমিট আছে। আব্বা আম্মা আমাকে ইসলাম যে আদেশ করবে আমি মানতে বাধ্য। আব্বা আম্মা আমাকে ইসলামের বাইরে আদেশ করবে, আমার কথা একটা, জীবন থাকতে ইসলামের বাইরে কোনো কাজ করব এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। ঠিক কিনা বলে? একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা। নামটা কে ধরতে পেরেছে বলেন? নামটা কি ছিল? আলকামা। আচ্ছা বলেন তো, হাদিসে এসেছে একটা হাদিস, যেই বান্দা মৃত্যুর সময় কালেমা পড়তে পারে সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? এখানে একটা প্যাচ আছে। মুরব্বীরা আপনারা খুবই অ্যাক্টিভ, খুব ওয়াজ শুনছেন, আমার খুব ভালো লাগছে বিষয়টা। কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যায় না, ঈমান থাকতে হবে। আর একটা ভুল ধারণা ভেঙে দেই, অনেকে ভাবেন রোজার মাসে মরলেই একদম সারা জীবনের জন্য জান্নাতি। এটা সঠিক ধারণা নয়, বরং ঈমান যার আছে, আমল যার ঠিকঠাক, তাকে জান্নাত দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আলকামা নবীর একজন সাহাবী। মৃত্যুর সময়ে যখন আসলো, জবান দিয়ে কালেমা বের হয় না, একদম বোবার মতো আটকে আছে, একদম বোবা।
সাহাবীরা তালকিন করছে, কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। আলকামা শুয়ে আছে, কালেমা মুখ দিয়ে বের হয় না। একটা পর্যায়ে গিয়ে সাহাবা একরাম নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? নবীজি চালাক ছিলেন, বুদ্ধিমান ছিলেন, উইজডম ছিল অনেক বেশি। নবীজি বলছেন তার মায়ের কাছে যাও, বলো আপনি কি আলকামার উপরে খুশি আছেন কিনা। সাহাবীরা গিয়েছে, ডাক দিয়ে বলছে, হে আলকামার মা, আপনার সন্তান মৃত্যুশয্যায় রয়েছে, কালেমা পড়তে পারছে না, আপনি কি সন্তানকে নিয়ে খুশি না বেজার? মায়ের মাথা নিচু হয়ে আছে। মা বলছে, আমি আমার সন্তানকে খুশি দেখে আমি রাখতে পারি না, আমার সন্তানের উপরে আমি রাজি নই, আমি মাফ করতে পারবো না, তোমরা এখান থেকে বের হয়ে যাও। এবার নবীজি নিজেই আসছেন, এসে বলছে, হে আলকামার মা, আপনি একটু বাহিরে আসেন। বাহিরে এসেছে। এটা কি ফুটবল মাঠ না এমনি স্কুল মাঠ? ঈদগাহ মাঠ। মাঠের উপরে নবীজি একটা লাকড়ি নিয়ে আগুন জ্বালিয়েছেন। কি জ্বালিয়েছেন? একটু জোরে বলেন, কি জ্বালিয়েছেন? আর বলছেন, সাহাবা একরাম শোনো, আলকামাকে নিয়ে এসে তোমরা আগুনে ফেলিয়ে দাও, যাও নিয়ে আসো সবাই। মা দাঁড়িয়ে আছে। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার সন্তানকে আগুনে ফেলবেন না, প্লিজ, এটা করবেন না। রাসূল বলছেন, আম্মা জান, আপনার সন্তানকে আপনি দুনিয়া আগুনে পড়তে সহ্য করতে পারবেন না, আর আপনার সন্তান জাহান্নামের আগুনে পড়বে, এটা আপনি কেমনে সহ্য করবেন? আম্মা জান মাফ করে দেন। আম্মার সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন, আর আলকামার মুখ দিয়ে কালেমা জারি করে দিয়ে একজন দিয়েছে। একজন বলেন সবাই, তিনি কে? এই জন্য আব্বা আম্মার দোয়া ছাড়া মৃত্যুর সময় জবানে কালেমা জারি হতে পারে? প্রিয় ভাইরা, বাজে হচ্ছে 12:10। আমরা অনেক প্রশ্ন পেয়েছি, অনেক কিছু পেয়েছি, তবে একটা কথা কি জানেন? আপনারা এত শান্ত পরিবেশ দিয়ে প্রমাণ করেছেন বগুড়ার মানুষ আসলেই ইসলামকে ভালোবাসে। আচ্ছা, বগুড়ার একটা সুনাম আছে যে বগুড়ার সুলপুল যেখানেই যায়, যেই স্কুলে যাক, যেই কলেজে যাক, দেখবেন যত ছাত্র টপ র্যাঙ্কে থাকে, বগুড়ার সন্তানরা 1 নাম্বার রেজাল্ট গেইন করে, ঠিক কিনা বলে? তো আমি এখনো ওয়াজটা শেষ করতে পারি না, আরেকটু অংশ বাকি আছে, পুরস্কারটা দিয়ে শেষ করব। রাত যদি 12:30 বাজে তাও আমরা থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? একটু হাত তোলেন তো সবাই, দেখি একটু হাত তোলেন সবাই, একটা কাশি দেন। দেখি বাঘের বাচ্চারা কি মরে গেছে না জেগে আছে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। সর্বশেষ একটা হাদিস বলেই পুরস্কার দিব, যদি কমিটি আমাকে পারমিশন দেয় প্রশ্ন পড়ব, আদারওয়াইজ আমরা পুরস্কার দিয়েই দোয়ার দিকে যাব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম কি ছিল, কে বলতে পারে? আব্দুল্লাহ। মাশাআল্লাহ। বলেন তো নবীজির বাবা নবীর জন্মের পরেই মারা গিয়েছেন না নবীজির জন্মের আগে মারা গিয়েছে? আর একটা প্রশ্ন, আপনারাই উত্তর দেবেন না, আপনারা পেরে যাবেন, আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন না, একটু থামেন। বলেন তো নবীজির মা ইন্তেকাল করেছেন, নবীর বয়স তখন কত ছিল? সবাই জানে, বলে সবাই মারহাবা। কেমনে মারা গেছেন এই হাদিসটা বলে পুরস্কার, জাস্ট এই হাদিস। নবীজি মক্কা থেকে মদিনায় আসছিলেন একটা সফর থেকে। এটাকে এখন সায়েন্সের ভাষায় বলা হয় হার্ট অ্যাটাক। বাসায় যখন ফিরে আসবেন, একটা পাহাড়ে নবীজি আছেন মায়ের সঙ্গে, চতুর্পাশে হিল ট্র্যাক্স এরিয়া, গাছ দিয়ে ভরা, অন্ধকার। নবীজি যাচ্ছেন, মাও যাচ্ছেন। হঠাৎ করে নবীজির মা, আমার ডান হাত দেখবেন একদম রাইট, পেছনে ঠিক বলেছেন,
ডান হাত দেখেন, বুকে একটু শক্ত করে হাতটা ধরে, হাদিসে আসছে এই হাতটা ধরে উট থেকে নেমে গেছে এবং জমিনে এভাবে বসে আছে। নবীজি একজন বাচ্চা, জাস্ট 6 বছর বয়স। মায়ের বুকের ব্যথা দেখে নবীজি আর কষ্ট সহ্য করতে পারেন না। মায়ের কাছে দৌড় দিয়ে এসে বলছে, মা লাকি ইয়া উম্মি, মা আপনার কি হয়েছে, মা আপনার কি লাগবে আমাকে বলেন, মা আপনার কি লাগবে আমি আপনাকে দেব। নবীজির মা ইঙ্গিত দিয়ে বলছেন, নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, তোমার বুকটা আমার কাছে নিয়ে আসো, তোমার বুকে একটু মাথা রেখে আমি শুতে চাই। নবীজির মা যখন নবীজির বুকে জাস্ট হাতে এমনি মাথা দিয়ে শুয়েছেন, নবীজি মায়ের চোখের দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন, আর নবীর মাও নবীজির দিকে এমন ভাবে তাকায় আছে। শেষ দেখা, মায়ের সঙ্গে সন্তানের শেষ বিদায়ের পালা। নবীজি মাকে ডাক দিয়ে বলছেন, মা আপনার কিছু হবে না, মা আমি আপনার সঙ্গে আছি, মা আপনার কিচ্ছু হবে না, মা আমি আপনার সঙ্গে আছি, মা আপনি টেনশন করবেন না। নবীজির মা ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বান ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক জীবিত মানুষ একদিন লাশ হয়ে যায়। ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা, কিন্তু আমি আমেনার বিশ্বাস, আমি এমন একজন সন্তানকে জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা নবীজির কোলে শেষ বিদায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি যখন লাস্ট টাইম উমরাহ করতে গেলাম, নবীজির হাদি সাহেব যারা এখানে এসেছে তারা বুঝবেন, নবীজির মায়ের কবর যেখানে হয়েছে চতুর্পাশে খালি পাথর আর পাথর। আমি জাস্ট ভাবলাম যে এই পাথরের মাঝে নবীজির মাকে উম্মে আইমান এবং নবী দাফন করলেন কেমনে। আমি জাস্ট এটা ভাবছিলাম যে এই পাথরগুলো হটিয়েছে কেমনে। হিল ট্র্যাক্স এরিয়া, চতুর্পাশে পাথর, পাহাড়, গাছগাছালি, কোথাও কোনো মানুষ নাই, কেমনে দাফন করছে। আমি জাস্ট দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে দাফন করলো কেন। যখন নবীজি মাকে দাফন করে ফেলেছেন, আমি হাদিসটা একটু অভিনয় করে বোঝাচ্ছি, প্র্যাকটিক্যালি অভিনয় করে। নবীজি মাত্র 6 বছরের একজন শিশু বাচ্চা, মায়ের কবরের উপরে এই যে 2টা হাত এমনে দিয়েছে, আর কপালটা মায়ের কবরের সঙ্গে লাগিয়েছে। হাউমাউ করে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে, মা আপনি কোথায় গেলেন, মা আমার তো বাবা নাই, আমার তো কেউ নাই, আপনি ছাড়া দূরে তো আমার পুরো অন্ধকার দুনিয়াটা, মা আপনি কোথায় গেলেন, আসেন মা, উঠে আসেন, আমি আপনার সন্তান, আপনার অপেক্ষায় আছি, মা আপনাকে ছাড়া আমি কোথাও যাব। হাদিসে আসছে উম্মে আইমান দাসী ছিলেন, নবীজির ডান হাতটা এমনি ধরে ছেঁচড়ায় পেছনে নিয়ে গেছে। যখন পাহাড় থেকে নিচে নামিয়েছে নবীজিকে, নবীজি উম্মে আইমানের হাতটাকে এমনি ছাড়িয়ে আবার মায়ের কবরে দৌড় দিয়ে আসছে। বলছে, আমি আমার মাকে ছাড়া কোথাও যাব না, আমি মাকে নিয়ে যাব, আমি মাকে ছাড়া কোথাও যাব। উম্মে আইমান আবার নবীজিকে ধরে বাসায় নিয়ে আসছে, খুব জোর করে, শক্ত করে। দীর্ঘ 57 বছর পর, নবীর বয়স যখন 63, নবীজি মায়ের কবরে আবার আসছে। হাদিসের শেষাংশে আছে, আপনাদের সব পড়ছি, একটু সময় হাদিসটা শেষ করতে হবে। আমি এখানে স্পেস বেশি পাচ্ছি না, তাই আমি হাদিসের শেষাংশটা যতটুকু ব্যাখ্যা দিতে পারি জাস্ট দেওয়ার ট্রাই করছি। এটা আমার হাদিসের শেষাংশ। এই ডান হাঁটু হাদিসে আসছে নবীজি উঠিয়েছে, বাম হাঁটু নবীজি উঠিয়েছে, এই বুক বরাবর একদম বাচ্চা শিশুর মতো 2টা হাঁটু বুকের কাছে দিয়েছেন। এবার আমার 2 হাত দেখেন, এই 2টা হাত এমনি দিয়ে মাথাটা নিচু করে
মায়ের জন্য নবীজি হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আর নবীজি মায়ের জন্য 3টা কথা বললেন। 1, আম্মা জান, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে বুঝতে পারছি দুনিয়াতে আসলে মায়ের মতো ভালো সন্তানকে দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না। বলেন আমার কথা ভুল বললাম না ঠিক বলেন? বলেন, মায়ের মতো সন্তানকে কেউ ভালোবাসতে পারে না। 2 নাম্বার, আম্মা আপনি যদি বেঁচে থাকতেন, আমি মায়ের সম্মান বোঝাবার জন্য এর চেয়ে কোনো দামি হাদিস আমার কাছে নাই। আমার কোনো ইলম নাই, আমার কোনো জ্ঞান নাই, আপনারা আমাকে বসিয়েছেন, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু এই হাদিসের মতো দামি হাদিস মায়ের জন্য আমার কাছে সেকেন্ড কোনো হাদিস আর নাই। নবীজি বলছেন, মা আপনি যদি বেঁচে থাকতেন আর আমি এশার নামাজ জন্য দাঁড়াতাম, আল্লাহু আকবার, আমি সানা পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আমি নামাজ পড়ছি, নামাজ চলছে, আমি ইমাম হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ যদি মা ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, আমি নবীজি আপনাকে ওয়াদা দিয়ে বলছি আম্মা জান, আপনি যখন আমাকে ডাক দিতেন ইয়া মুহাম্মদ বলে, আমি নামাজ ছেড়ে আপনার খেদমতে বলতাম লাব্বাইক আম্মা জান। সুবহানাল্লাহ, মা আপনি ডাকতে দেরি হতো, আমার সারা দিতে 1 মুহূর্ত দেরি হতো না। আল্লাহু আকবার। 3 নাম্বার কথা, নবীজি বলছেন আম্মা জান, এই যুবক কান খাড়া করো, যারা মেয়েরা এসেছেন, মেয়েরা, আম্মা জান, বোনেরা প্লিজ কানটা খাড়া করবেন। শেষ কথা, আম্মা আপনি যদি বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এত খেদমত করতাম, এত যত্ন করতাম, এত ভালোবাসতাম যে কোনো ইতিহাসের পাতায় এই ভালোবাসা কেউ কখনো ব্যাখ্যা করে শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ, এত খেদমত করতাম আমি। যারা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, আজকে গিয়ে পায়ে ধরে মাফ চাও, আজকে পা ধরবা মায়ের। এই দেখো, আমি আমার কথা বলি, এখানে অনেকগুলো ক্যামেরা, আমি কথা যদি ভুল বলি এটা আমার মায়ের কানে যাবে, বাপের কানেও যাবে। আমি আসিফ দুষ্টু কম ছিলাম না, তোমাদের চাইতে আমি আরো বেশি দুষ্টু ছিলাম, আমার ব্রেইন ভালো ছিল, এটা শো অফ না, বোঝাবার স্বার্থে বলছি। আমি ক্লাসের 1 নম্বর ছাত্র ছিলাম। তো শয়তান, যে ব্রেইন ভালো, যার মেধা ভালো, শয়তান তাকে একটু বেশি ধরে। আমাকে শয়তান যত বেশি ধরতো, আমার বাবা মাকে খুব বোঝাইতো, খুব যে আব্বা ওইদিকে যেও না, আব্বা প্লিজ ওইদিকে যেও না। আমার এখনো মনে আছে, আমার একটা ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডটা নামাজ কালাম পড়তো না, সরি টু সে দ্যাট, আমি বলতেছি হাদিসটার ব্যাখ্যার জন্যই, নামাজ পড়তো না, দাড়িও রাখতো না। তো আমি আবার তার জন্য খুব পাগল ছিলাম, তাকে ছাড়া আমি কোথাও যেতাম না, খেতাম না, ঘুরতাম না। একদিন আমার বাপ তাকে ডেকেছে, এটা আমি জানতাম না। আব্বাজান যারা এসেছেন আমার কথা ভালো করে শুনবেন। তো ওকে ডেকে বলেছে আমার আব্বা যে তুমি যদি আমার ছেলের সঙ্গে কখনো আর ঘুরেও, আমি যদি দেখেছি তোমাকে, তোমার ঠ্যাং ভেঙে দেব। আমার বন্ধুকে বলেছে। এই কথা যখন আমি জানতে পেরেছি আমার বাপ এ কথা বলছে, আমি তো খেপে রেগে শেষ। বলছে আব্বা তোমার সাহস কত বড়, তোমার বন্ধু গালি দাও। আমার মাথায় তো তখন ইসলামের জ্ঞান ভালো করে আসে নাই, এত বাজে ব্যবহার করেছে। আব্বা মনে হয় পরে কান্না করেছে আমার ব্যবহার দেখে। আস্তাগফিরুল্লাহ। এই দেখেন মাত্র 1 সপ্তাহ আগের কথা। সেই বন্ধু নিজের জীবন বোঝে নাই, ক্যারিয়ার বোঝে নাই, আমাকে এসে বলছে আসিফ কয়েক টাকা ধার হবে, আমি যে একটা জামা কিনবো, এই টাকাটাও আমার কাছে নাই। আমাকে বলছে যে গার্ডের চাকরি হয়, গার্ডের চাকরি, ওটাও করবো, আমাকে দাও না, যা দিবা তাই করতে রাজি আছে। তখন বুঝে আসলো আব্বা আম্মা যখন ধমক দেয় তখন সাময়িক খারাপ লাগে, কষ্ট লাগে যে বাপ মা মনে হয় আমার কিছুই বোঝে না। বিশ্বাস করো, আজকে তোমার বাপ মায়ের ধমক
আগামী তোমাকে ডক্টর মিজানুর রহমান আজহারিও বানাইতে পারে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আব্বা আম্মাকে তোমরা কষ্ট দিও না। আজকে যারা আব্বা আম্মা কষ্ট দিয়েছেন সবাই মিলে আব্বা আম্মার পা ধরে হাত ধরে ক্ষমা চাইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত সবাই তোলেন, সবাই দুইটা হাত তোলেন। আপনারা হাত তুলেছেন মানে হচ্ছে আমি সবাইকে অ্যাক্টিভ করতে চাই। প্রিয় ভাইয়েরা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? একটু আসতে বললেন যে চাই কি চাই না? আজকের মাহফিল কমিটি যত আছে বেশিরভাগ যুবক। আমার তো মনে হয় এদেরকে আপনারা মাইনাস করবেন না। এরা হয়তো বা একদিন মাহফিল করবে, তার প্রধান উপস্থিতি থাকবে মিজানুর রহমান আজহারি হুজুরের যুবক ভাইরা, ঠিক কি না? প্রিয় ভাইরা একটু হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন। আপনারা জাস্ট 10 সেকেন্ড হাত রাখবেন তাহলেই হবে। বলেন তো আবার, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আমাকে কমিটি একটা আবদার করেছেন, হুজুর সবাই তো টাকা পয়সা দিয়েছে, রুমাল কালেকশনও হয়ে গেছে, আপনি জাস্ট একটা কথা বলবেন, কেউ যদি আপনার হাতে দিতে চায় তার নামটা যেন আপনি এখানে বলে দেন। কেউ যদি থাকেন 5 দিবেন, 7 দিবেন, আর একবার ব্যাক। মাশাআল্লাহ, একটু হাত তোলেন সবাই, একটু হাত তোলেন সবাই। বলেন সবাই মাহফিলটা আগামী হোক, আমরা সবাই চাই কি চাই না? হাত নামান, পকেটে হাত দেন সবাই, পকেটে হাত, সবার পকেটে হাত। ভলেন্টিয়ার্স যারা আছেন রুমাল নিয়ে ঢুকে যান। ওই যে ভলেন্টিয়ার্স বামে কিছু আছেন, এদিকে আছেন, কেউ যেন উঠে না যায়, কেউ যেন উঠে না যায়। ভলেন্টিয়ার্সরা মেহেরবানি করে সবাই নেমে যাবেন। আমার সময় খুবই কম, রাত প্রায় 12:30 বাজতে গিয়েছে। পুরস্কারের কথা মনে আছে সবার? আমি পুরো ওয়াজের জাস্ট একটা সারাংশ বলছি। যে পুরস্কার পেতে চান বা পেতে চাও একটু মুখস্থ করে নাও। আজকে ওয়াজের বিষয় ছিল বইয়ের খেদমত না বাবা মায়ের খেদমত? বাবা মায়ের খেদমত। আমরা বলেছিলাম আব্বা আম্মার সঙ্গে ইহসান করতে হবে। ভাইরা, কালেকশনের জায়গায়, ওয়াজের জায়গায় ওয়াজ, পুরস্কারের জায়গায় পুরস্কার, ঠিক কিনা বলে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রথমে বলেছিলাম ইহসান। আমি প্রশ্ন করব যে যুবক এখানে আসবে যে ইহসান মানে কি, উত্তর হবে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, আব্বা আম্মার সঙ্গে যদি তুমি একটা উফ শব্দ করো, উফ শব্দ কাকে বলে? নখের মাঝে সামান্য যেই ময়লা, এটাকে আরবিতে বলা হয় উফ। উফ শব্দ উচ্চারণ করা যাবে না। আচ্ছা, সেকেন্ডলি আমরা বলেছিলাম একটু বুঝে, আব্বার সম্মান ইসলামে বেশি না মায়ের সম্মান ইসলামে বেশি? মারহাবা, বাবার না মায়ের? আমি 2টা কারণ বলেছিলাম। আব্বা জান যুবক ভাইরা, কয়টা? 1, আপনাকে পেটের ভেতরে গর্ভে ধারণ করেছে বাবা না মা? আপনাকে 2 বছর দুধ পান করিয়েছেন বাবা না মা? এই জন্য মায়ের সম্মান ইসলামে দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার, আব্বা যদি কোনো আদেশ দেয়, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, ও জাতির পিতার নাম যেন কি বলেছিলাম? জাতির পিতার নাম যেন কি বলেছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ যদি, মা যদি কোনো আদেশ দেয় যেটা ইসলামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে, আমি মানতে বাধ্য। আর বাপ মা যদি আমাকে শিরকের আদেশ দেয়, অন্যায়ের আদেশ দেয়, আমি বাপ মায়ের কথা মানতে বাধ্য নই, আমি ইসলামকে মানতে বাধ্য হব, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আব্বা আম্মার সঙ্গে যে বেয়াদবি করবে তার মুখ দিয়ে কি কালেমা জারি হবে? আর আব্বা আম্মাকে যে নারাজ করবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার আসেন সর্বশেষ কথা, এটাকে আমি পয়েন্টে ভাগ করছি। নবীজি মায়ের কবরের সামনে বসে কয়টা কথা বলেছিলেন? এই 3টা সঠিক উত্তর, বলেন সবাই কয়টা? মুখস্থ করবেন। 1, আম্মা জান, দুনিয়ার থেকে আপনি যখন বিদায় নিয়েছেন, একটু মাথা দেন, একটু ব্রেইন অ্যাক্টিভ করেন। আম্মা জান, আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বুঝতে পেরেছি মায়ের মতো ভালো দুনিয়াতে আর কেউ বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, মা আপনি যদি বেঁচে থাকতেন
আপনার খেদমত আমি এত বেশি করতাম যে আমি এশার নামাজে দাঁড়াইতাম, আল্লাহু আকবার, আমি নামাজের ইমাম হয়ে দাঁড়িয়ে আছি, আর আপনি ডাকতেন ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়েই বলতাম লাব্বাইক আম্মাজান, আল্লাহু আকবার। 2 নাম্বার শেষ কথা, আম্মাজান আপনি যদি বেঁচে থাকতেন আমি আপনার এত খেদমত করতাম, ইতিহাসের পাতায় মানুষ আপনার খেদমতের ইতিহাস লেখে কখনো শেষ করতে পারত না। সুবহানাল্লাহ। এই 5টা পয়েন্ট আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবেন। কে আছেন দাঁড়িয়ে যান, দাঁড়ায় যান, মাশাআল্লাহ দাঁড়ান। 1 2 3 4, এখানে মোট 4 জন দাঁড়িয়েছে। আচ্ছা আপনারা একটু বলেন কাকে সুযোগ দেওয়া যায়? আপনারা আমার মান্যগণ্য ব্যক্তি, এই যে এনাকে। আচ্ছা আসো, তোমরা সুযোগ পেতে পারো, বসো, আসেন। বাসে কি এখানে? আসো আসো আসো, দৌড় দাও। মাশাআল্লাহ, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে অবশ্যই সামনে দাও, এখানে দাও, সোজা হয়ে দাও। এই ভাই মাইকটা হবে, হ্যান্ড মাইকটা, এই তো মাশাআল্লাহ। নাও, থামেন, একটু অ্যাঙ্গেল নিচ্ছে হয়তো ভাই, একটু থামেন। সালাম দেন সবাইকে, মাইকটা দিয়ে সালাম দেন। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা পছন্দ হয় নাই, সরি, আবার সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কি ভাই? ওমর ফারুক, ইসলামের 2য় খলিফা। আল্লাহু আকবার। মানে সাহস আছে, সাহস আছে বিধায় দাঁড়িয়ে গিয়েছে। পরের সবাই মারহাবা। আচ্ছা আমি একটু নিয়ম বলে দিই, আব্বাজান যুবকরা নিয়ম বলছি, যদি সে 3 বার বেঁধে যায় তাফসীরের পয়েন্টগুলো বলতে গিয়ে আমরা 3 বার তাকে সুযোগ দিই, আর 4 বারে আটকে গেলে সে নয় আরেকজন সুযোগ পাবে। 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম, এখানে আমার মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, কালকে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। আপনাদের একটা নিয়ম, ও যখন কোনো উত্তর দিয়ে ফেলবে 1 বাক্যে সবাই মিলে বলবেন বগুড়ার সুলপুল আমরা, বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমরা, ঠিক কিনা বলেন? সবাই বলবেন মারহাবা। বলেন তো দেখি একবার। আরে यार और भी जोर से बोलो মারহাবা। আরেকবার বলেন মারহাবা। আচ্ছা আমরা শুরু করছি। প্রিয় ভাই বলেন তো আজকে আমরা কাদের খেদমত নিয়ে কথা বলেছি? মারহাবা বলেন। আপনারা কেউ উত্তর দিবেন না, লেট হিম আনসার, গিভ হিম চান্স, সে উত্তর দিবে। আব্বা আম্মার খেদমত। আচ্ছা তুমি একটু বুঝে শুনে উত্তর দিবা, পারবা, তুমি পারবা, ইউ ক্যান ডু ইট। বগুড়া সুলপুল আল্লাহকে বাদ দেওয়ার কাউকে ভয় পায় না, ঠিক কিনা? তুমি পারবা। বলো তো আব্বা আম্মার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো। আমি ইহসানের ছোট্ট একটা ব্যাখ্যা দিলাম, ইহসান কাকে বলে? আরে यार जोर से बोलो মারহাবা। প্রথমেই পাস, বিসমিল্লাহ, বরকত আছে মাশাআল্লাহ। আচ্ছা নেওয়ার বেলায় কম, দেওয়ার বেলায়। আচ্ছা আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ বলতে যেও না। আমি উফ শব্দের একটা তাফসীর করেছিলাম। উফ শব্দের ব্যাখ্যাটা কি বলেছিলাম? হ্যাঁ মানে সামান্য বিরক্ত হতেও নিষেধ করেছে একজন। বলেন সবাই তিনি কে? এবার বলো তো বাবু, ইসলামে বাবার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? আওয়াজটা আসলো না, যদি জোরে বলেন। আচ্ছা কারণ বলেছিলাম 2টা, কি বলতে পারবো না? আরে বলেন মারহাবা। এ তো একটাও বাধে না। এই টুপিটা লস হয়ে যাবে রে। আচ্ছা মাশাআল্লাহ, পেরে গিয়েছে। 3 নাম্বার, বলো তো আব্বা আম্মার কোন আদেশ মানবো এবং কোন আদেশ মানবো না? আরে জোরে কোন মারহাবা। আচ্ছা ওমরে ফারুকের কথাই বলি,
যদি এর মতো 5টা যুবক আজ থেকে আব্বা আম্মার খেদমত শুরু করে দেয়, বিশ্বাস করেন আজকের মাহফিল সফল হয়ে যাবে, আজকের মাহফিল সফল হয়ে যাবে, ঠিক কিনা বলে? আব্বা আম্মা ইসলামের ভেতরে থাকলে আমি আছি, আব্বা আম্মা ইসলামের বাইরে গেলে আমিও নাই। 4 নম্বর কথা, আব্বা আম্মার খেদমত যে করে না তার মৃত্যুর সময় নসিবে কি আসবে না। শেষ কথা, এবার যদি সে না পারে তার চান্স কিন্তু 3টাই বাকি আছে। বলতো নবীজির মায়ের কবরের সামনে দাঁড়িয়ে 3টা কথা কি কি বলেছিলেন? দুই নম্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বরটা বলো দেখি। নারে তাকবীর। আমি যা বলেছি সেম টু সেম সব বলে দিয়েছে, বলেন সবাই মারহাবা। বলেছিলাম বগুড়ার সুলপুল যেখানেই যাবে টপ নাম্বার 1-এ থাকবে তারা। ওমরে ফারুকের জন্য আমার কলিজার থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো, মুরব্বীদের দোয়া ভালোবাসা থাকলো। আল্লাহকে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই কবুল করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা, মাথাটা একটু নিচু করো, আসো, ইতিহাস তৈরি করেছি তুমি, মাশাআল্লাহ। আসো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসো, তুমি এখানে বসো, তুমি এখানেই বসে পড়ো, এখানে বসো, একটু পেছনে যান, আপনি বসতে দেখেন, বসো, এখানে বসে পড়ো, বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সত্যি খুব খুশি হলাম। আপনারা যা করেন করেন, কিন্তু জাস্ট একটাই দোয়া করে দেই, যারা ওয়াজগুলো শুনেছে আল্লাহ সবাইকে আব্বা আম্মার একজন পাক্কা খাদেম হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।